ভারতীয় কমিউনিস্ট পার্টি যখন 100 বছরে এসে পৌঁছালো, তখন পশ্চিমবঙ্গে শূন্য, ত্রিপুরায় শূন্য, আর কেরলে টিম টিম করে চলছে ভারতীয় কমিউনিস্ট পার্টি তথা বাম শাসন। ভারতবর্ষে সমস্ত রাজ্যে নিজেদের অস্তিত্ব, নিজেদের সংগঠনের শ্রীবৃদ্ধি কোনোভাবেই করতে পারেনি গেল 100 বছর ধরে। উল্টো দিকে শুধু গালভরা গালাগাল দিয়ে গেছে অন্যদের, নিজেরা না এগিয়ে বরং সময়ের পরতে পরতে তারা ভাগ হয়েছে, নিজেদের মধ্যে মারামারি করেছে। এই বামফ্রন্ট বা ভারতীয় কমিউনিস্ট পার্টির ইতিহাস নিয়ে গত 100 বছরের তাদের কি করা উচিত ছিল, আর কি করতে পারত, আর কি পারেনি তা নিয়ে আনন্দবাজার পত্রিকায় রণবীর সমাদ্দার একটি আর্টিকেল লিখেছেন। শুনুন সেই আর্টিকেলটি। সচ্চিদানন্দ বিষ্ণুঘাটেকে সাধারণ সম্পাদক নিযুক্ত করে ভারতীয় কমিউনিস্ট পার্টির জন্ম হয় 1925 সালে কানপুরে। কেউ বলেন 1920 সালে তাশখন্দে এদেশের পার্টির জন্ম, কেউ আবার বলেন যে 1930 সালে এক কর্মসূচি গ্রহণ করে পার্টি এক বাস্তব আকার ধারণ করে। সে যাই হোক, কানপুর সম্মেলনকেই ভারতের কমিউনিস্ট পার্টির জন্মক্ষণ রূপে ধরা যেতে পারে। পেরিয়ে গিয়েছে 100 বছর। পার্টি নানাভাবে ভাগ হয়েছে এই সময়ে। 1964 বিভাগের ফলে জন্ম নিয়েছে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী। 1967 থেকে 69 আবার কমিউনিস্ট আন্দোলনে ভাগ হয়েছে। অধিকতর বামপন্থী মতাদর্শে চালিত যোদ্ধারা কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী থেকে বেরিয়ে আসেন। 1970 গঠন করেন ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী লেনিনবাদী। 1973 এই পার্টি আবার ভাগ হয়, জন্ম নেয় ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী লেনিনবাদী লিবারেশন। এতেও বিভাজন শেষ হয়নি। 2004 দুটি স্বাধীনভাবে পরিচালিত বিপ্লবী গোষ্ঠীর সমন্বয়ে তৈরি হয় ভারতের কমিউনিস্ট পার্টি মাওবাদী। জটিল এক পরম্পরা, সাদা কালো দিয়ে বিভ্রান্তের অবসান হবে না। এই পার্টির জন্মই বা কবে, আর কেই বা প্রকৃত পার্টি, এই প্রশ্নে দ্বিধা বিভক্ত বর্তমান প্রজন্ম। অন্যদিকে বামপন্থীরা বিভিন্ন রকম স্বাদের পানীয় আর চিকেন দিয়ে ঢেকুর তুলে বলছে বিপ্লব দীর্ঘজীবী হোক। ভারতের কমিউনিস্ট আন্দোলনের বহু দাবি বিভক্ত এই চেহারার সামনে ইতিহাসবিদরাও বিহ্বল। নানা নামের কমিউনিস্ট সংগঠন মোটের উপর চুপ, যেন এই শতাব্দী ব্যাপী ঐতিহ্য তাদের কাছে একটা প্রহেলিকা। তাহলে জনগণের কাছে কি হবে? আর সে কারণেই জনগণ পশ্চিমবঙ্গে শূন্য, ত্রিপুরায় শূন্য করে দিয়েছে, টিম টিম করে জ্বলছে কেরলে। এইসব বিভাজন শুধু দলীয় কলহ ও ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের পরিণাম এমন বলা যাবে না, কিন্তু কমিউনিস্ট আন্দোলনে এই একাধিক ধারার ছাপ রয়ে গেছে ভালো মন্দ দুই অর্থেই। কমিউনিস্ট পার্টিগুলো বাম ও গণতান্ত্রিক হওয়ার চেষ্টা করেছে গণভিত্তি সম্পন্ন বামপন্থী পার্টি রূপে আবির্ভূত হওয়ার। প্রশ্ন জাগে কমিউনিস্ট আদর্শকে পিছনে রেখে এই রূপান্তরের প্রয়াস ও অভিজ্ঞতার কোনো বিশ্লেষণ আজও হয়েছে কি? শতবর্ষে নিশ্চয়ই উদযাপিত হবে, কিন্তু কিভাবে হবে ওই উদযাপনের মূল কথা? পার্টির অবস্থা আরো সংকুল হয়েছে নয়া উদারনীতিবাদের আগ্রাসনে। অন্যদিকে গণসংগ্রাম আজও চলছে কোথাও কোথাও তীব্রভাবে। শ্রেণী সংঘর্ষ, গণপ্রতিরোধ ও ন্যায়ের দাবিতে অভিযান, ঠিক যেসব সামাজিক প্রবণতার সঙ্গে আমরা সাম্যবাদী আন্দোলনকে চিহ্নিত করি, আজও অব্যাহত। অর্থাৎ কমিউনিস্ট পার্টির অধোগতি ও অবক্ষয় স্পষ্ট, কিন্তু কমিউনিজমের স্পৃহা আজও জীবন্ত। 100 বছরে এসে এই বৈপরীত্যই সত্যিকারের বাস্তব। কমিউনিস্ট পার্টি জানতো যে সংসদীয় ব্যবস্থাকে আলিঙ্গন করার পর তার জীবন প্রণালী পাল্টে যাবে। এখন এই সংসদীয় ব্যবস্থায় আবার নয়া উদারনীতিবাদে আঘাতের ধরাশয়ী। কমিউনিস্টরা এখন কি করবেন? বিশ্বায়ন, দ্রুত অর্থ লাভ, ঋণ ও সুদের খেলা, মৌলবাদী আগ্রাসন এবং এক প্রযুক্তিবিদ শ্রেণীর আবির্ভাব
দেশের রাজনৈতিক ব্যবস্থাকে গ্রাস করেছে। অন্যদিকে পরিযায়ী শ্রমিকের সংখ্যা বাড়ছে, কর্ম পরিস্থিতি নিদারুণ সংকটময় হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে বয়সের ভারে নুজো পার্টির সুযোগ কোথায়? হ্যাঁ, একদিকে সমাজের শ্রেণী কাঠামোর স্থায়ী চেহারা ভেঙে যাচ্ছে, শ্রমিক কৃষক এমনকি ছোট পুঁজিপতি সবারই চরিত্র অস্থিতিশীল। কৃষক এখন আধা সময়ের খনি শ্রমিক ও নির্মাণ শিল্পের শ্রমিক। স্থিতিশীল শুধু কর্পোরেট জগৎ। এরই মধ্যে কল্যাণকামী ব্যবস্থাগুলি ক্রমাগত সংকুচিত হচ্ছে। জনসাধারণের সহায়তা বলতে শুধু সমব্যথী কিছু প্রাদেশিক সরকার। এই জনবাদী রাজ্য প্রশাসনের অস্তিত্ব দেখিয়ে দেয় যে বামপন্থী ভাবধারায় উদ্বুদ্ধ আন্দোলনগুলির প্রভাব নিঃশেষ হয়ে যায়নি। একমাত্র অতি দক্ষিণপন্থী দল ও তাদের অনুগামীদের বাদ দিলে অন্য সব রাজনৈতিক দল যারা সামাজিক ন্যায় বা মর্যাদা বা পরিবর্তনের কথা বলে, সবাই কোনো না কোনোভাবে বামপন্থী আদর্শে প্রভাবিত। এই শতাব্দীব্যাপী পরম্পরার সৃষ্টি এক বিচিত্র পরিস্থিতি। কমিউনিস্ট পার্টির শক্তি নগণ্য, কিন্তু তাদের দীর্ঘকালীন অস্তিত্বের প্রভাব ব্যাপক। সবাই মোটের উপর বামপন্থী, কিন্তু খুব কম লোকই কমিউনিস্ট। এদিকে গণতান্ত্রিক হলো প্রত্যেকে। কেমন একটা জটিল অবস্থা ভাবুন তো আপনারা। দারুণ লিখেছেন লেখক। সবাই মোটের উপর বামপন্থী, কিন্তু কম লোকই কমিউনিস্ট। এদিকে গণতান্ত্রিক হলো প্রত্যেকে। এই গণতন্ত্রীকরণের মূল্য চোকাতে হয়েছে সামাজিক ন্যায়ের আদর্শকে এবং সংগ্রামকে বিসর্জন দিয়ে। কাজে নিম্নবর্ণ জনজাতীয় মেয়েদের সংগ্রামের বদলে গুরুত্ব পেয়েছে পার্লামেন্টারি সংগ্রাম, ভোটের সাতকাউন, সরকারি ক্ষমতা দখল, আমূল সামাজিক রূপান্তরের লক্ষ্য ভাষার বদলে প্রাধান্য পেয়েছে মধ্যবিত্ত কেন্দ্রিক লক্ষ্য ভাষা। ফলে জাতীয় শ্রেণী এই দুইয়ের সঙ্গে কমিউনিস্ট পার্টির আন্তঃসম্পর্ক নিয়ে শতাব্দী শেষে কোনো পর্যালোচনা হবে না, আত্মসমীক্ষা হবে না, শুধু নিরন্তর প্রয়াস চলবে সংসদীয় ক্ষমতা বিস্তারে। নয়া উদারনীতিবাদী যুগের গোড়ায় এদেশে কমিউনিস্ট আন্দোলন শক্তিশালী ছিল। সংসদ ও বিধানসভায় পার্টির সদস্য সংখ্যা বেড়েছিল। তারপর যত অর্থনৈতিক সংস্কার হলো, রাজ্যের ক্ষমতা সংকুচিত হতে শুরু করলো। শ্রমিক কৃষক সহ মৌলিক শ্রেণীর গণকাঠামোর শৈথিল্য এলো। ব্যাপক হারে শ্রমিক কৃষক পরিযায়ী হতে শুরু করলো। কমিউনিস্ট দলগুলির রণকৌশল ততই ব্যর্থ হতে থাকলো। নিম্নবর্ণের ও আদিবাসী জনসাধারণের সংগ্রাম, সংখ্যালঘুদের নিজস্ব অধিকার বজায় রাখার প্রয়াস থেকে সংসদীয় বামপন্থী পার্টিগুলি সরে এলো। তারা অধিকার দিল বামপন্থী হয়ে টিকে থাকার জন্য। কমিউনিস্ট ভাবাদর্শ গেল জলাঞ্জলিতে। কবির অতিমারির পরে নিম্নগামী প্রবণতা আরো স্পষ্ট। পুরনো ধাঁচের গণসংগঠনের উপযোগিতা গেছে কমে, শহরগুলির চেহারা পাল্টাচ্ছে। অসংগঠিত পরিযায়ী শ্রমিকের ছড়াছড়ি। এখন শহরে সহমর্মিতা ও সহযোগিতাকে অবলম্বন করে আধবর্গের মধ্যে এক নতুন ধরনের উদ্যোগ দেখা যাচ্ছে। সেবা যত্ন সুরক্ষাকে কেন্দ্র করে নারী সমাবেশ তো হচ্ছে, আরো নানা নতুন ধরনের সমাবেশ দেখা যাচ্ছে। নতুন জনবাদী রাজনীতিতে এই পরিবর্তনের ছাপ পরিষ্কার, কিন্তু কমিউনিস্ট দলগুলি তা থেকে বহু যোজন দূরে। আছে ধর্মীয় সত্তার প্রাধান্য, নাগরিক ধর্মীয়তার উত্থান, এক জাতীয় ধর্ম তৈরির চেষ্টায় আছে। লোকায়ত রাজনীতি কিভাবে এর মুখোমুখি হচ্ছে তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ বা অন্যত্র। কমিউনিস্ট পার্টিগুলো এ থেকে শেখার কিছু নেই, তারা সব জানেন। সংগ্রামের ব্যাকরণ, কোনো নতুন সংস্করণ তাদের লাগবে না। তারপরও তারা ব্যর্থ, আর সে কারণেই শূন্য। কিন্তু তা বলেই 100 বছরের রাজনৈতিক ক্ষমতা করায়ত্ত করার জন্য সুযোগ কি আসেনি? এসেছে একাধিকবার। দেশের ক্ষমতা হস্তান্তরের সময় কমিউনিস্ট উপস্থিতির স্বাক্ষর রাখা যেত। 1967 থেকে 77 সেই সুযোগ আরো প্রত্যক্ষভাবে এসেছিল। 1990 দশকেও এসেছে। কমিউনিস্টরা বলবেন এমন কোনো সুযোগই ছিল না। ভারতীয় কমিউনিস্টরা নিজেদের দলকে লেনিন দল রূপে ভাবতে চান, কিন্তু সংকট, বিভিন্ন শর্ত পরিস্থিতি দিয়ে সংগ্রামকে তীব্র করার সুযোগ, এই ত্রিমাত্রিক দৃষ্টিভঙ্গি বাদ দিলে লেনিনীয় রাজনীতির আর কি বা থাকে। আজ কমিউনিস্ট পার্টির এমন এক বৈশিষ্ট্য নেই যা বিভিন্ন জনবাদী দলে পাওয়া যাবে না। ক্যাডার ভিত্তিক সংগঠন, গণশাখা, প্রচার যন্ত্র, সমাজ কল্যাণমুখী সরকারি সংস্কারমূলক কর্মসূচি, রাজনৈতিক সহিষ্ণুতা সবই আজ জনবাদী বা লোকায়িত রাজনীতির অংশ। অন্যদিকে বর্ণপ্রথার অবসান, নারী মুক্তির প্রশ্ন, পরিবেশ, পরিযায়ী শ্রমিক সুরক্ষা, নানা গোষ্ঠীর স্বাধিকারের আকাঙ্ক্ষা, এই সবই নতুন কর্মসূচি দাবি করে। এমনকি
আন্তর্জাতিক ক্ষেত্রেও যেখানে কমিউনিস্টরা সবাই জাতিরাষ্ট্রের হাতে ছেড়ে দিয়ে নিস্তব্ধ আছেন, সেখানেও নতুন নীতি উদ্যোগের প্রয়োজন ছিল। নাকি কমিউনিস্ট পার্টি রাষ্ট্রের সামরিকীকরণ ও নিরাপত্তাবাদের কাছে আত্মসমর্পণ করেছে? কেন তাদের কণ্ঠস্বর এত স্তিমিত? অথচ কমিউনিস্ট পার্টি এইসব নতুন কাজের জন্য সর্বোত্তম শক্তি হতে পারত। লেনিন বলেছিলেন, বলশেবিক দল সব জনগণের মঞ্চ, তাদের মুখপাত্র। চেয়ারম্যান মাও তার সঙ্গে যুক্ত করেছিলেন সাবধান বাণী। পার্টিকে বিনয়ী হতে হবে, ভুল স্বীকার করতে হবে। শতবর্ষে এসে এদেশের কমিউনিস্টরা সেই ভুল কি স্বীকার করবেন? শিল্পভিত্তিক পুঁজিবাদের যুগ শেষ, সংসদীয় রাজনীতির সার্বভৌমত্বের দিনও তার সঙ্গে শেষ। লোকায়িত রাজনীতি, তার ডান দিকেই হোক বা বাম দিকেই, আজ এদেশের রাজনীতিকে নির্ধারণ করছে। লোকায়তের রাজনীতি পশ্চিমবঙ্গ বা তামিলনাড়ু বা কেরল বা অন্য কোনো রাজ্যের উদাহরণ থেকে কমিউনিস্টদের শিখতেই হবে। লোকায়ত দলগুলির এত কমিটি, পার্টি কংগ্রেস, কমিশন, কর্মসূচি থাকে না, কিন্তু এক নির্দিষ্ট স্টাইল থাকে যা লোকায়ত রাজনীতিতে শক্তি যোগায়। আর না শিখলে শেষ অবধি খালি এটাই বলার থাকবে, আমরা 100 বছর বেঁচে ছিলাম। ও আর বাঁচবে না, মরে গেছে, সেই জন্যই শূন্য।